বছর আগে তৈরি হয়েছে। আপনারা জানেন যে 1979-এ ত্রিপুরাতে বিধানসভায় বিল পাশ করে ককবরককে স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বিল পাস করা হয়েছে। সাবসিকুয়েন্টলি এরপরে গেজেট নোটিফিকেশন হয়েছে। কিন্তু দেখা গেছে যে ককবরককে ডেভেলপ করার জন্য যে সব কাজকর্ম করার কথা সেসব কিছুই করা হয়। একটা ভাষাকে যখন লেখ্যরূপে নিয়ে আসতে হয় সবচেয়ে দরকার হলো কি হরফ। কিন্তু সেই হরফ নিয়ে আজকে 44 বছর ধরে কোনো একটা কংক্রিট ডিসিশনে গভর্নমেন্ট এখনো গিয়ে বুঝতে পারে। তিনটে কমিশন তৈরি করা হয়েছে। কুমুদ কুণ্ডু চৌধুরীকে চেয়ারম্যান করে ওয়ান ম্যান কমিশনটা তৈরি করা হয়েছে। উনি তেমন কোনো রিপোর্ট পেশ করতে পারেন। এরপরে স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরাকে চেয়ারম্যান করে আরেকটা কমিটি তৈরি করা হয়েছিল। উনি ওনার রেকমেন্ডেশন দিয়ে গেছেন যে হ্যাঁ, ত্রিপুরার যত ককবরক ভাষাভাষী আছেন তারা সবাই রোমান স্ক্রিপ্টই চায়, সেহেতু রোমান স্ক্রিপ্টেই ককবরকটাকে লেখা হোক এবং পড়াশোনাও করানো হোক। এরপরে সেটা হলো জোট সরকারের নাম। এরপরে বামফ্রন্ট সরকার যখন আবার ফিরে এলো, তারা 2004 সালে পবিত্র সরকারকে চেয়ারম্যান করে আরেকটা কমিশন তৈরি করা হলো এবং 2004-এই কিন্তু পবিত্র সরকারের কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছিল। এবং সেখানেও বলা আছে যে উনি যাদের কাছে কোয়েশনারিজ দিয়েছেন এবং তাদের কাছ থেকে যে সার্ভে রিপোর্টে বেরিয়ে এসেছে, সার্ভে রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে 67.8% তারা রোমান স্ক্রিপ্ট চায়। মাত্র 4% আছে যারা কিছুই চায় না, বাকি বাংলা স্ক্রিপ্ট চায়। তাহলে এখানে পরিষ্কার যে পিপলস ম্যান্ডেটটা কোন দিকে আছে। তাহলে 2004-এ যে রিপোর্টটা পেশ করা হলো পবিত্র সরকার কমিশনের তরফ থেকে, 2004 সাল থেকে 2018 কত বছর হলো? 14 বছর। এই 14 বছর মানিক সরকারের যে পার্টি, মানিক সরকারের যে সরকার 14 বছর ধরে পবিত্র সরকার কমিশনের রিপোর্টের উপরে চেপে বসে রইল। দে ডিড নাথিং ফর ইট। তারপরে এলো আবার বিজেপি আইপিএফটি সরকার, তাদেরও 5 বছর গেল, তারাও কোনো সিদ্ধান্ত নিল। এরপরে আবার বিজেপি আইপিএফটি সরকারের দ্বিতীয়বার আবার ক্ষমতা এলো, তারাও কোনো সিদ্ধান্তে গেল। আমরা কিন্তু বারবার সরকারের কাছে গিয়েছি এবং ভাষা শিক্ষা এসব ব্যাপারে যেসব দপ্তর কাজ করেন, যেসব দপ্তর এর সঙ্গে জড়িত, সে SCERT হোক, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হোক, ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন হোক, তারপরে ককবরক, ডাইরেক্টরেট অফ ককবরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস হোক, তাদের সবার সঙ্গে আমরা বারবার গিয়ে কথা বলেছি। আমাদের যুক্তিগুলো তাদের কাছে তুলে ধরেছি, আমরা মেমোরেন্ডাম দিয়েছি। কিন্তু এরপরেও সরকারের কোনো হেল্প। আপনারা জানেন কয়েকদিন আগে এই বিগত মার্চ মাসের 18 তারিখে অম্পি হাই স্কুল, তারপরে আরেকটা হলো গিয়ে চম্পকনগর, আরেকটা হলো গিয়ে বড়কাঠা, এই 3টে সেন্টারে 12 ক্লাসের যারা পরীক্ষা দিচ্ছিল এবং ককবরক সাবজেক্ট নিয়ে যারা পরীক্ষা দিচ্ছিল তাদেরকে জোর করে রোমান স্ক্রিপ্টে যাতে না লেখা হয়, তাদের উত্তরপত্র যাতে বাংলা স্ক্রিপ্টে লিখতে হয় সেভাবে তাদের কাছে জোরাজুরি করা হয়েছিল এবং তাদেরকে বাধ্য করা হয়েছিল। আমরা তখন আবার কথা তুলেছিলাম যে এটা কি করে, কারণ গভর্নমেন্টের তরফ থেকে আজ পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেওয়া নেই, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কোনো প্রমাণ নেই যে ককবরককে বাংলা হরফে লিখতে হবে। এমন কোনো দেয়ার ইজ নো সার্কুলার, কোনো সার্কুলার নেই, কোনো গেজেট নোটিফিকেশন নেই, কোনো মেমো নেই, কিছু নেই। তাহলে গভর্নমেন্ট কি করে এককভাবে সিদ্ধান্ত নেয় যে ককবরককে স্কুল এডুকেশনের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে বাংলা হরফের মাধ্যমে লেখা হবে? এই অধিকার সরকারকে কে দিয়েছে? একটা ভাষার মালিককে, একটা ভাষার মালিক হলো সেই ভাষাতে যে জনগোষ্ঠী কথা বলে, দে আর দ্য স্টেক হোল্ডার, দে উইল ডিসাইড যে আমার
ভাষা কোন লিপিতে লেখা হবে না লেখা হবে সেটা আমি ঠিক করবো, অন্যরা কেন ঠিক করবে? এখন যদি বাংলা ভাষাকে কেউ যদি বলে যে ওটা উর্দু লিপিতে লেখা হোক, আপনারা মানবেন? এটাকে মানা সম্ভব? আমাদের কাছে ইতিহাস তো বলছে যে শুধু এই ভাষা নিয়ে বিরোধিতার কারণে, ক্ষোভের কারণে পাকিস্তান ভেঙে বাংলাদেশ জন্মগ্রহণ করেছে 1970। যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে 1952 শুরু হয়েছিল, সেটা 1971 এসে গিয়ে নতুন একটা দেশ জন্ম হওয়ার মধ্য দিয়ে সেই ভাষা আন্দোলনের পরিসমাপ্তি হয়েছে। সুতরাং রোমান স্ক্রিপ্ট ফর ককবরক জবার চেয়ারম্যান হিসেবে আমার আবেদন থাকবে সমস্ত জনগণের কাছে, সরকারের কাছে, এবং যে সমস্ত দপ্তর ভাষা শিক্ষা এবং জেনারেল শিক্ষা নিয়ে যারা কাজ করছে তাদের কাছে, যে আপনারা একটু সংবেদনশীল হন। একটা জনগোষ্ঠীর লোক তারা মনের ভেতর থেকে যেটা চায়, তাদের যে ইচ্ছা আছে, তাদের যে স্পৃহা আছে, তাদের মতামতকে সম্মান দিন, তাদের মতামতকে সম্মান দিন। আমরা কি বলছি যে ভাষা বেঁচে থাকে ভবিষ্যৎ প্রজন্মের হাতে, কারণ ভবিষ্যৎ প্রজন্ম কি করবে না করবে সেটা ভবিষ্যৎ প্রজন্মের হাতে ছেড়ে দেওয়া উচিত। কেন আমি তাদেরকে ডিকটেট করবো যে তোমাকে এই লিপিতেই লিখতে হবে? হু আর উই, আমাদের কি সেই অধিকার আছে? আপনারা কয়টা সংগঠন মিলে আজকে আমরা এখানে 56টা সংগঠন আছে। যদি আপনাদের দাবি মানা না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি থাকবে? পরবর্তী পদক্ষেপ কি হবে না হবে সেটা আমরা আবার বসে ঠিক করবো। এখানে এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে বৃহত্তর আন্দোলন হবে সেটুকু আমরা বলতে পারি, এটুকু ইঙ্গিত আমরা দিতে পারি। আরো বড় পরিসরে আন্দোলন হবে এবং সেই আন্দোলনের রূপরেখা কি হবে না হবে সেটা আমরা আবার সেই 56টা অর্গানাইজেশন বসে। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি বিকাশ রায় দেববর্মা, আমি রোমান স্ক্রিপ্ট ফর ককবরক সভার চেয়ারম্যান।